আমি আজকে প্রত্যেকটা নতুন ইউজারদের মনের কথা বলতে চাই। তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে। সেই বিষয়টা হচ্ছে, নতুন ইউজাররা প্রতিনিয়ত বড় বড় ইউজারদের ভিডিও দেখে, সেখানে লাইক কমেন্ট করে এবং যখন তাদের সামনে ভিডিও আসে তখনই তারা ভিডিও দেখে আর বড় ইউজারদেরকে আরও বড় হতে সাহায্য করে। কিন্তু বড় বড় ইউজাররা তাদের কমেন্টে রিপ্লাই করে না এবং কখনও ভুল করেও তাদের আইডিতে আসে না। তো এগুলোর কারণ কি? নতুন ইউজারদের ভিডিওতে কেন আসে না বড় ইউজাররা, এবং নতুন ইউজারদের কমেন্টে রিপ্লাই কেন করে না? এটা অনেকের মনে প্রশ্ন। অনেকের কি, আমি আমার যতটা ধারণা প্রত্যেকটা নতুন অডিয়েন্সের মনে এই প্রশ্নটা আছে। এবার আমি বিষয়টা বলতে চাই কি কেন এটা হয়। তো আমি বলতে চাই যে যে সমস্ত আইডিগুলো এখন ফর ইউতে চলছে, সে তার আইডি 5 লক্ষ ফলোয়ার্স হোক অথবা 10,000 ফলোয়ার্স হোক, যখন কোনো একটা আইডি ফর ইউতে চলবে, তার ভিডিওগুলো ভাইরাল চলবে, তখন দেখা যাবে তার সেখানে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট আসে। প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে লাইক কমেন্ট ঢুকছে। এখন যদি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে যায়, তাহলে কিন্তু সে কমেন্ট ব্লক খেয়ে যাবে। এমন কি কমেন্ট রিপ্লাই তো দূরের কথা, তার ভিডিওতে যে কমেন্টগুলো আসছে সেখানে যদি সে প্রত্যেকটা কমেন্টে রিয়াকশন দিতে যায়, রিয়াকশন দিতে গেলেও সে রিয়াকশন ব্লক খেয়ে যাবে। অর্থাৎ তার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে লাইক কমেন্ট আসছে, সেখানে সে সব কমেন্টে রিপ্লাই করতে পারে না এবং রিয়াকশনে দিতে পারে না। কিন্তু ফেসবুক যেহেতু বলে দিয়েছে স্টার সেন্ডারদের বেশি সম্মান দিতে, সেই জন্য যখন বড় বড় স্টার সেন্ডাররা স্টার গিফট করে, তখন তাদের কমেন্টে রিপ্লাই দেয় এবং সাধারণ কমেন্টে রিপ্লাই করে না। এখন যদি আমরা মনে করি আমরা সাধারণ ইউজার, আমিও একটা সাধারণ ইউজার, কারো ভিডিওতে কমেন্ট করে যখন রিপ্লাই পায় না, আমাকেও খারাপ লাগে যে আমি রিপ্লাই পেলাম না। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কিছু কিছু স্টার সেন্ডারদের রিপ্লাই এই কারণে দিতে হয়, এটা ফেসবুকের নিয়ম অনুযায়ী। কিন্তু এটা ভাববে না যে তারা শুধুমাত্র স্টার সেন্ডারকেই ভালোবাসে। তার ভিডিওতে যদি বেশি কমেন্ট না আসতো, তাহলে সেও প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিত। অর্থাৎ নতুন অবস্থায় সেও কিন্তু প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিতে দিতে আজ এই পর্যায়ে পৌঁছে গেছে। অর্থাৎ তারা প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দিতে পারে না। আমাদের এখানে রাগ করে কোনো লাভ নেই। অর্থাৎ আমরা যারা নতুন নতুন ইউজার, আমাদের টার্গেট কিন্তু একটাই থাকতে হবে। আমরা যখন বড় বড় আইডিতে কমেন্ট করব, সেখানে অনেক ইউজারের সামনে আমাদের আইডিগুলো প্রদর্শিত হবে, সেখান থেকে আমাদের পরিচিতি বাড়বে, সেখান থেকে আমাদের ফলোয়ার্স আসবে এবং আমাদের যখন আমরা অনেক ভিডিও বেশি বেশি দেখব, সেখান থেকে আমাদের ভিডিওতে গ্রো হবে, আমাদের আইডি গ্রো হবে। তো এইভাবে আমরা পরিচিতি বাড়াবো। আর আরও একটা আমি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো, মনে করো আমার আইডিতে এখন 54,000 ফলোয়ার্স আছে, ঠিক আছে। কিছু আইডি থাকে, দেখা যাবে আমার ভিডিওতে প্রতিনিয়ত লাইক কমেন্ট করছে, দেখে আমাকে খুব ভালো লাগছে। এমন কিছু আইডি হঠাৎ করে নতুন এলো, কন্টিনিউ 15 দিন 1 মাসে খুব ভালো পরিমাণে লাইক কমেন্ট করছে, প্রত্যেকটা ভিডিও, একটা পোস্টেও বাদ দেয় না লাইক কমেন্ট করতে। তখন কি মনে হয়, তার দেখা গেল হয়তো 2,000 3,000 বা 5,000 এরকম ফলোয়ার্স আছে। তো সে যেহেতু প্রতিনিয়ত লাইক কমেন্ট করছে, তখন কি হয়, আমি তাকে ফলো করি এবং তার ভিডিও দেখি। ফলো করা মানে অটোমেটিক তার ভিডিও আমার সামনে আসতে শুরু করবে। দেখা গেলো আমি ফলো করলাম, তারপরে আমিও তার ভিডিও দেখা শুরু করলাম। তখন কি হয় জানো, সেই আইডিটা মনে করে আমি একটা বড় ইউজারের ফলো ব্যাক পেয়ে গেছি, বাস তার মধ্যে একটা অন্যরকম চিন্তাভাবনা চলে আসে। তখন কিন্তু সে যে পরিমাণে ভিডিও দেখতো একটা বড় আইডির, সে কিন্তু আর সেই পরিমাণে ভিডিও দেখে না। ফলো ব্যাক দেওয়ার আগে যে পরিমাণে দেখতো, তার চাইতে অনেকটা ভিডিও দেখা কমিয়ে দেয়। এবং আস্তে আস্তে এমন হয়, কিছুদিন পরে দেখা যায় যে সেই আইডি আর আমার ভিডিওতে কমেন্ট করতে আসছে না। এই বিষয়গুলোর জন্য কোনো বড় বড় যারা আইডি, যাদের 5 লাখ 10 লাখ ফলোয়ার্স থাকে, তারা কিন্তু এই জন্যই নতুন নতুন ইউজারদের ফলো করতে চায় না এবং তাদের আইডিতে যেতে যায় না। কিন্তু একটা কথাই শুধু মনে রাখবে, এই ফেসবুক জগতে প্রত্যেককে, খাস করে যতদিন আমরা নতুন অবস্থায় থাকবো, অন্যের ভিডিও প্রচুর পরিমাণে দেখতে হবে, আমাদের আইডি পরিচিতি বাড়াতে হবে এবং আমাদের আইডি কীভাবে এগিয়ে নিয়ে যাবো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা আমাদের একটা আইডিকে এইভাবে গ্রো করতে করতে একটা ভালো পজিশনে নিয়ে যাব,
তখন যদি আমরা বেশি পরিমাণে অন্যের ভিডিও দেখতে না পারি, বেশি রিপ্লাই করতে না পারি, তারপরেও কোনো রকম সমস্যা হয় না। কারণ হচ্ছে আইডি তৈরি হয়ে গেছে, ইস্টাবলিশ হয়ে গেছে, তখন এগুলো অতটা ফ্যাক্ট পড়ে না। যতটা নতুন অবস্থায় প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই করতে হয়, বড় হয়ে একটা বড় আইডি যখন বড় হয়ে যায় তখন কিন্তু তার প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া রিকমেন্ডেশন থাকে না। অর্থাৎ নতুন যারা আমরা আসি, যারা নতুন, আমাদের টার্গেট থাকতে আমরাও সেই জায়গায় পৌঁছাবো। আর আমাদের উদ্দেশ্য হবে আমরা প্রতিনিয়ত সবার পাশে থেকে আমাদের আইডিগুলোকে তাদের জায়গায় নিয়ে যাওয়া। এখানে কিন্তু হিংসার কোনো ব্যাপার নেই, হিংসা করে লাভ নেই। আমি আমার আইডি বড় করব, তুমি চেষ্টা করো তোমার আইডি বড় করবে। কেউ কারো ওপর হিংসা করে নয়, সবাই নিজের নিজের দক্ষতা দিয়ে এগিয়ে যাও এবং এই প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকে সফল হব এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।